নমস্কার বন্ধুরা, অনুরাগের ছ সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখতে পাবো দীপাকে ফাঁসিয়ে দেয় মিশকা না জয়, সেটাই আমরা জানবো। বন্ধুরা, আমরা আগেই দেখেছি জয় বিক্রমকে অপমান করলে দীপা বিক্রমের হয়ে জয়কে বিক্রমের কাছে ক্ষমা চায়। তাই জয় মনে মনে প্রতিজ্ঞা করে, আমি সবটা মনে রাখবো বৌদিদি, এর প্রতিশোধ আমি নেবই। অন্যদিকে মিশকা, সেও তো দীপার ক্ষতিই চাইছে। তাই রূপা ভাবে এটা হয়তো মিশকার কাজ। তাই মিশকাকে ফোন করলেই মিশকা ফোনটা রিসিভ করে আর বলে, আমি এসব কিছুই করিনি। তুমি তো জানো এটা করলে সব থেকে বেশি তোমার বাবা তোমার মায়ের পাশে দাঁড়াবে, আমি তো সেটা চাই না। তাই রূপা মনে মনে ভাবে, তাহলে আমার মায়ের এত বড় ক্ষতি কী করলো। অন্যদিকে আমরা দেখতে পাবো জয় দীপার উপরে প্রতিশোধ নিতে গিয়ে কিন্তু খাবারের মধ্যে আরশোলাটা ভরে রেখে দেয়, যাতে দীপাকে সবার সামনে ছোট করতে পারে। দীপাকে আজ সকলেই কিন্তু অনেক ছোট বেশি কথা শুনিয়ে যাচ্ছে। সাক্ষ্যদীপ স্যার দীপার উপরে ভীষণ রেগে আছে। এক পর্যায়ে দীপাকে সহ্যই করতে পারছে না কে। দীপা বুঝে উঠতে পারছে না সে নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে। ওদিকে সূর্য সাক্ষ্যদীপের কাছে চ্যালেঞ্জ করে যে আমি যেভাবেই হোক দীপাকে নির্দোষ প্রমাণ করব। সোনা সূর্যের উপরে প্রচণ্ড রেগে যায়, সকলের সামনে দীপাকে বলে, এই মহিলার জন্যই সবার সব কিছু নষ্ট হয়ে যায়। এই মহিলা যেখানেই যায় সেখানেই সব কিছু নষ্ট হয়। তখন প্রতিবাদ করে রূপা, তুমি এমনভাবে বলবে না হিংসুকুটি। রূপা কড়া মেজাজে সোনাকে থামিয়ে দেয় আর বলে, এটা তোমার বাবার ড্রয়িং রুম না, এটা আমার পাপার রেস্টুরেন্ট। এখানে তুমি ভদ্রভাবে কথা বলবে, তুমি তোমার মুখের ভাষা সংযত করবে। অন্যদিকে দেখা যায় জয় সাইডে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। জয় মনে মনে ভাবে, এটা কি আমি একটু বাড়াবাড়ি করে ফেললাম। তারপর দেখতে পাবো সোনা চারুকে নিয়ে বাড়ি ফিরে যায়, সূর্যও ফিরে যায়, আবার দেখা যায় সাক্ষ্যদীপ জয়কে নিয়ে ফিরে যায়। তারপরে দেখা যায় উর্মি জয়ের সাথে কথা বলতে ব্যস্ত থাকলে সেই ফাঁকে দীপা বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। দীপা কোথায় যায়, কোথায় কিভাবে আছে সেটা জানতে পারে না উর্মি ছুটে যায় সাক্ষ্যদীপ স্যারের বাড়িতে। সেখানে গিয়ে বলে, দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে রূপা ভেঙে পড়ে আর বলে, কি বলছো, মা তো রেস্টুরেন্টেই ছিল, মা কোথায় গেল? দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অন্যদিকে দেখতে পাবো পরের দিন আমরা দেখতে পাবো জয়ীর স্কুলে একটা প্রোগ্রাম থাকে। সেখানে আরিয়ান বলে একটা ছেলে সেখানে গান করতে আসে। জয়ী আর আরিয়ান একসাথে ডুয়েট গান করতে থাকে। অন্যদিকে দেখা যায় চারুকে নিয়ে সোনা সেই প্রোগ্রাম দেখতে আসে আর আরিয়ানকে দেখে চারুকে বলে, আরিয়ান হচ্ছে সবার হার্টবিট। হ্যাঁ, আমি আরিয়ানকে খুব পছন্দ করি। তখনই দেখা যায় জয়ী গান করতে থাকলে জয়ীর ওড়নাটা উড়ে গিয়ে আরিয়ানের মুখের উপরে পড়ে। আরিয়ান ঘুরে তাকাতেই জয়ীকে দেখে মুগ্ধ হয়ে যায়, জয়ীকে মনে মনে ভালোবেসে ফেলে। সোনা এটা বুঝতে পেরে মনে মনে কষ্ট পায় আর জয়ীকে বলে, জয়ী, আমি চাই না আরিয়ান তোমার দিকে তাকাক। অন্যদিকে আমরা দেখতে পাবো উর্মির হঠাৎ করে মনে পড়ে যায় জয় দিদির কাছে নতুন চাকরি পেয়েছে। তাই উর্মি জয়কে বলেছে, তুমি একটু দেখে রাখবে যাতে তোমার ব্যবহারে দিদি যেন ছোট না হয়ে যায়। তখন জয় উর্মিকে মেজাজ দিয়ে বলে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাই উর্মির মনে সন্দেহ হয়। তাই উর্মি জয়ের কাছে যায় এবং জয়কে সামনাসামনি জিজ্ঞাসা করে, এই সব কিছুর পিছনে তুমি আছো জয়? জয় একটু ঘাবড়ে গিয়ে কি বলবে বুঝতে পারে না। তখন উর্মি বুঝে যায় যে এই খাবারে আরশোলা মিশিয়েছিল জয়। তারপর আমরা দেখতে পাবো দীপা সাক্ষ্যদীপ স্যার, উর্মি আর রূপার সামনে বলে, আমি আবারও ফুড বিজনেস চালু করব। তখন একথা শুনে সাক্ষ্যদীপ স্যার বলে, তোমার হাতের খাবার কেউই খাবে না। তখন দীপা বলে, আমি জানি আমি নিজের কাছে কতটা পরিষ্কার, আমি অন্যায়টা করিনি। পরের দিন আমরা দেখতে পাবো সোনা রূপা দুজনেই স্কুলে যায় এবং সোনা আরিয়ানের কথাই ভাবতে থাকে। হঠাৎ করে আরিয়ানের গলার সাউন্ড পেয়ে দৌড়ে যায় সোনা আর তখনই ধাক্কা লাগে আরিয়ানের সাথে রূপাকে দেখে আরিয়ান বলে, তুমি চোখে দেখতে পাও না? তখন রূপা তার হাতের লাঠিটা উঠিয়ে বলে, এই দেখো, সত্যিই আমি চোখে দেখতে পাই না। আমি না হয় চোখে দেখতে পাই না, কিন্তু তুমি তো চোখে দেখতে পাও, তাহলে কি করে ধাক্কাটা লাগলো? সোনা আরিয়ানের কাছাকাছি আসতে চাইলেও আরিয়ান কিন্তু এক দৃষ্টিতে রূপার দিকেই তাকিয়ে আছে আর এখান থেকে কিন্তু সোনা রূপার দূরত্ব সৃষ্টি হবে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।